এখনো বৃষ্টি হইলে গ্রামে হাঁটতে গেলে এখনো সেই লুঙ্গি গোটাইতে হয়, প্যান্ট গোটাইতে হয়, জুতা হাতে নিয়ে বেড়াইতে হয়। আমাদের দুঃখ দুর্দশার এখন আসলে লাঘব হয় নাই। জানি না আসলে কোন প্রজন্ম আসলে আমাদের এই দুঃখ দুর্দশার লাঘব হবে। উন্নত বিশ্ব থেকে আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলো প্রায় 60 বছর পিছায় আছে। যদি বলেন কেন এই কথা বলছি, প্রথমত দেখেন, উন্নত যে বিশ্ব, বিশাল প্রতিযোগিতাপূর্ণ যে টেকনোলজির যে যুগে, উন্নত বিশ্ব থেকে মনে করেন আমাদের বাংলাদেশ মনে করেন 20 বছর পিছায় আছে। বাংলাদেশ অন্য দেশের যে সুবিধাগুলো আছে বা বিভিন্ন আধুনিক যে টেকনোলজি, সেই দিক থেকে হয়তো বাংলাদেশ 20 বছর পিছায় আছে। এবং বাংলাদেশ থেকে ঢাকা শহরের তুলনা করলে, রাজধানীর সাথে আমাদের উপকূলবর্তী অঞ্চলের যদি তুলনা করি, তাহলে দেখা যাবে সেখান থেকে আরো 40 বছর কিন্তু আমরা পিছিয়ে আছি। সেই হিসেবে বললাম, বাংলাদেশ উন্নত বিশ্ব থেকে, আধুনিক প্রযুক্তির বিশ্ব থেকে আমাদের এই উপকূলবর্তী অঞ্চল প্রায় 60 বছর পিছিয়ে আছে। যদি বলেন কেন, আমার পাশে রাস্তাটা দেখেন, আমাদের এই উপকূলবর্তী অঞ্চলে আপনি দেখেন এই যুগে এসেও আমরা মনে করেন যে কাঁচা রাস্তা তো দূরের কথা, কাঁচা রাস্তা সেটাও যদি ভালো হইতো তাহলেও কিন্তু হইতো। এবং যদি হালকা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কাঁচা রাস্তায় আপনার কি হয়, মনে করেন আপনার লুঙ্গি বা আপনার প্যান্ট গোড়ানো শুরু করবে, বা হয় কি, বা আপনার যে জুতা রয়েছে সেটা কিন্তু তুলতে হবে, জুতা নিয়ে আপনার হাতে নিয়ে হাঁটতে হবে। এটাই হলো কাজ। মানে আমরা পাকা রাস্তার যে স্বপ্ন দেখি, আসলে সেই রাস্তা তো দূরের কথা, একটা কাঁচা রাস্তা যেটাও কিন্তু নাই। যার ফলে দেখা যায় দিন দিন 2 দিন পর পর কিন্তু বিভিন্ন ধরনের যে ঘূর্ণিঝড় দুর্যোগগুলো আসে, রাস্তাঘাট ভেঙে নিয়ে যায়। মনে করেন তখন কিন্তু এই অঞ্চলগুলো প্লাবিত হয়, এই অঞ্চলগুলো মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ে। তো এই জন্য বললাম যে উন্নত বিশ্ব আসলে যেখানে আগাচ্ছে সেখানে আমরা এখনো সেই কাঁচা রাস্তায় পড়ে আছি। আমরা এখনো সেই মানে সেই কালের যে প্রাচীন যে যুগ, সেই যুগের যে মানে আমাদের যে বাপদাদারা যারা ছিল, তারা যে আসলে ওই সময় যেভাবে চলাফেরা করছে, যে মনে করেন বৃষ্টি হলেই সেই লুঙ্গি গুটিয়ে হাতে জুতা নিয়ে হাঁটতো, সেই দিকটা আমরা কিন্তু অতিবাহিত করতে না। হয়তো উন্নত বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে গেছে, কিন্তু আমাদের এই উপকূলবর্তী অঞ্চলের সমস্যা, আমাদের দুঃখ দুর্দশা কিন্তু এখনো খুব বেশি লাঘব হয় না। অনেকে আসে আমাদের আসলে প্রত্যাশা, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখায়, কিন্তু সেই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন হতে খুব কম দেখি। মানে বড় বড় প্রজেক্টে হাতে নেওয়ার কথা আমরা শুনি, আশ্বাস দেয় অনেকে এসে, কিন্তু সেই আশ্বাসগুলোর বাস্তবায়ন আমরা কম দেখি। ফলে আমাদের এই অঞ্চলের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বসাধারণ সকলকে কিন্তু বেশ ভোগান্তি থাকতে হয়। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হলো সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুয়ারবিল গ্রাম। এখানে রাস্তাটা আমি মূলত আপনাকে দেখাচ্ছি, যে এখনো আমরা এই যুগে এসেও আমাদেরকে এখনো বৃষ্টি হইলে গ্রামে হাঁটতে গেলে এখনো সেই লুঙ্গি গোটাইতে হয়, প্যান্ট গোটাইতে হয়, জুতা হাতে নিয়ে বেড়াইতে হয়। আমাদের দুঃখ দুর্দশার এখন আসলে লাঘব হয় নাই। জানি না আসলে কোন প্রজন্ম আসলে আমাদের এই দুঃখ দুর্দশার লাঘব হবে।